নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট। দুই বাংলাতে আসছে বিরাট বড় পরিবর্তন। আবহাওয়াতে দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করছে নতুন নিম্নচাপ। তারই ভাবে দেখতে পাচ্ছি ক্রমাগত কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে আসছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের গা ঘেঁষে দুই বাংলার দক্ষিণবঙ্গের দিকে। তারই ভাবে রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে কিন্তু প্রবল ঝড়েরও সতর্কতা রয়েছে। তো ঠিক কোন কোন জেলায় চলবে এই দুর্যোগ আমরা দেখানোর চেষ্টা করবো এবং কবে থেকে আসতে চলছে এই দুর্যোগ তার বিষয়ে আমরা নজর রাখবো। তো এই দেখতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি খড়গপুর, কোলাঘাট, ঝাড়গ্রাম, দীঘা, মন্দারমণি, বাজকুল, খেজুরি, হলদিয়া, দেখতে পাচ্ছি সুন্দরবন, হলদিবাড়ি, কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট সর্বত্র জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই কিন্তু বৃষ্টি হবে। এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম সর্বত্র জুড়েই কিন্তু আসছে বড়সড় পরিবর্তন। তো ঠিক কবে থেকে আসতে চলছে পরিবর্তন আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো ঠিক এখন সরাসরি উপগ্রহ মানচিত্রে আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি এখন ঠিক সরাসরি আবহাওয়া কীরকম আছে। তো আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি। এখন কিন্তু লাইভ দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু মেঘ বৃষ্টি কিন্তু ক্রমাগত এগিয়ে যাচ্ছে উত্তর ভারতের উপকূলের দিকে। তারই উপরে রয়েছে কিন্তু আজকে উত্তর ভারতের অধিকাংশ জেলাতেই কিন্তু আজকে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিন্তু উত্তরবঙ্গের একাধিক অংশে কিন্তু তীব্র পরিমাণে মেঘাচ্ছন্ন হয়ে আছে দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু আজকে তীব্র মেঘাচ্ছন্ন হয়ে আছে। তার মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পুরুলিয়ার উত্তর বিভাগ, আসানসোল, চিত্তরঞ্চল, মুর্শিদাবাদের উত্তর বিভাগ, মালদা 2, দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং, এদিকে দেখতে পাচ্ছি গ্যাংটক, কালিম্পং, আরও কিন্তু দেখতে পাচ্ছি বারাণসী, বিহার, পাটনা সর্বত্র, ঝাড়খণ্ড সর্বত্র জুড়ে কিন্তু আকাশ কিন্তু প্রবল পরিমাণে মেঘাচ্ছন্ন হয়ে আছে। এদিকে বাংলাদেশের রাজশাহীর উত্তর বিভাগ, কালাই, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম সর্বত্র জুড়েই কিন্তু ইতিমধ্যেই প্রবল কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে। তবে দুই বাংলা দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে দেখতে পাচ্ছি। কোথাও কিন্তু কোনোরকমভাবে বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই। তবে ত্রিপুরা আজল বিভাগ নিয়েও দেখতে পাচ্ছি হালকা আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে, তবে বৃষ্টির কিন্তু কোনোরকমভাবে সম্ভাবনা নেই। তবে দেখতে পাচ্ছি উত্তর ভারতের অধিকাংশ জেলাতেই কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিউ দিল্লি দেখতে পাচ্ছি, চণ্ডীগড়, আর দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর, লাহোর, ইসলামাবাদ, নেপাল, কাঠমান্ডু নিয়েও কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি হায়দ্রাবাদ, নাগপুর, মহারাষ্ট্র বিভাগ নিয়েও কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা বিভাগ এবং ব্যাঙ্গালোর, চেন্নাই, তিরুপতি বিভাগ নিয়েও কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ঠিক দুই বঙ্গেতে আসছে কবে থেকে পরিবর্তন দেখে নেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা তাপমাত্রা নিয়ে এগোচ্ছি, আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা করবো কখন থেকে আসছে পরিবর্তন এবং কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো আগামীকাল 17 জানুয়ারি দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু উত্তরের কিন্তু একটা হালকা শৈত্যপ্রবাহ বইবে দেখতে পাচ্ছি। দুই বাংলার উত্তরবঙ্গের ওপর থেকেই হয়ে কিন্তু বইবে শীতল হাওয়া। তারই মধ্যে দেখতে পাচ্ছি কিছুটা কিন্তু তাপমাত্রা কম লক্ষ্য করতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই দেখতে পাচ্ছি নিম্ন তাপমাত্রা অর্থাৎ প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস, এবং পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি, দীঘা এই সর্বত্র নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কিছুটা কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের সাতক্ষীরায়, শ্যামনগর এবং ফেনী, ভোলা, মতিরাট নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস, এবং ঢাকা বিভাগ নিয়ে রয়েছে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, মাইপুর বিভাগ নিয়ে রয়েছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। মালদা বিভাগ নিয়ে রয়েছে প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পাচ্ছি দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পাচ্ছি নেত্রকোনা, সিলেট বিভাগ নিয়ে রয়েছে প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরা বিভাগ নিয়ে রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। তো আগামীকাল দেখানোর চেষ্টা করবো সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে চলছে। তো আগামীকাল দেখানোর চেষ্টা করতেছি সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা ঠিক কত ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে। তো আমরা দুপুর টাইমে চলে এসেছি দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু আগামীকাল অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করতে পারছি, অর্থাৎ আবহাওয়াতে কিন্তু ধীরে ধীরে বড় পরিবর্তন আসতে চলেছে দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করতে পারছি দুই বাংলার দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই। বাংলাদেশের দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই রয়েছে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই রয়েছে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি দুপুর টাইমে লক্ষ্য করতে পারছি আগামীকাল। তো ঠিক আসছে কবে থেকে বৃষ্টিপাত এবং আগামীকাল রয়েছে কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা কুয়াশা আপডেট নিয়ে চলে এসেছি। আগামীকাল শুক্রবার সকালে দিয়ে কোন কোন জেলায় রয়েছে তীব্র কুয়াশার সতর্কতা আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা কুয়াশা আপডেট নিয়ে চলে এসেছি। আগামীকাল কিন্তু দেশের বিভিন্ন অংশে রয়েছে তীব্র কুয়াশার সম্ভাবনা।
তার মধ্যে আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে তীব্র কুয়াশার সম্ভাবনা। মালদার উত্তর বিভাগ রয়েছে, মুর্শিদাবাদের উত্তর বিভাগ, রাজশাহীর দক্ষিণ বিভাগ রয়েছে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে রয়েছে পুরুলিয়ার কিছুটা অংশ, ঝাড়গ্রামের কিছুটা অংশ রয়েছে, ছত্তিশগড়, আরও কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের লোহাগাড়ার কিছুটা অংশ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, ডাকনাফ, কুতুবদিয়া, থানচি, এদিকে রয়েছে সিলেটের দক্ষিণ বিভাগ, মৌলভীবাজার, এদিকে রয়েছে শিলাচরের উত্তর বিভাগ রয়েছে, কালাই, ময়মনসিংহের কিছুটা অংশ, এই সর্বত্র নেই কিন্তু আগামীকাল কুয়াশার কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখানোর চেষ্টা করতেছি কবে থেকে আসছে বৃষ্টিপাত দুই বঙ্গে। তো আমরা বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছি, দেখতে পাচ্ছি ক্রমাগত কিন্তু যতই টাইম এগোচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর কিন্তু একটা লো প্রেসার এরিয়া কিন্তু সিস্টেম দেখতে পাচ্ছি, তা কিন্তু ক্রমাগত মেঘ বৃষ্টি এগিয়ে আসছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বরাবর, তা কিন্তু ক্রমাগত দেখতে পাচ্ছি শক্তি ধারণ করছে। আমরা যদি চলে যাই প্রায় 26শে জানুয়ারি রবিবার নাগাদ কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ বৃষ্টি একটা বড়ই দেখতে পাওয়া যাচ্ছে, তা কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে এগিয়ে আসছে। প্রায় দেখতে পাচ্ছি আমরা এই মাসের শেষের দিক অর্থাৎ জানুয়ারি মাসের শেষের থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাবে আবহাওয়া। 29শে জানুয়ারি বুধবার নাগাদ কিন্তু দেখতে পাচ্ছি প্রবল শক্তি ধারণ করে কিন্তু এগিয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা বরাবর, ক্রমাগত কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে আসছে। তারই উপরে দেখতে পাচ্ছি দুই বাংলা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট দেখতে পাচ্ছি প্রায় বৃহস্পতিবার 30শে জানুয়ারি নাগাদ দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা সর্বত্র জুড়ে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রতিদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।